রাধে রাধে বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলক ধামের আরও একটি নতুন ভিডিওতে। প্রত্যেক দিনের মতনই আজকেও একটি অতি সাধারণ এবং ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে কিন্তু শেয়ার করব রথযাত্রার কিছু মহিমা, যেটি কিন্তু চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে। তো দাঁড়াও বন্ধুরা, কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে। ওই সবজিপাতি সেরকম কিছু ছিল না, মা বলল যে কয়েকটা জিনিস অর্ডার কর। আর তার সাথে সাথে কিছু ফলও অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে, এখনই ঢেলে নিচ্ছি। এই লাল শাক এক আটি কলমি শাক, একটু আলু নিয়েছিলাম, সেই আম দই নিয়েছি দুটো, একটা টক দই নিয়েছি, একটা ছোট বাটার নিয়েছিলাম, বাটারটা মাঝপথে বাড়ন্ত হয়ে গেছিলো। নিয়েছি কিছু সবজি, তার মধ্যে একটা ফুলকপি, একটা বাঁধাকপি, আর ওই টুকিটাকি একটু কুমড়ো নিয়েছি, একটু বেগুন, টমেটো, তার সাথে একটু কাঁকরোল, ভেন্ডি, পটল, ঝিঙেও বোধহয় নিয়েছিলাম, খেয়াল পড়ছে না। আর নিয়েছি একটু শসা, আর হ্যাঁ, এক ছড়া মতো কলা নিয়েছি। দাঁড়াও, খালি হয়ে গেছে, ব্যাগটা দিয়ে দিই। আর আমি সবজিগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে এখন শেয়ার করব ভগবান মহাপ্রভু থাকার সময় রথযাত্রায় পুরীর কিছু মহিমা। বলা হয় রথযাত্রার দিন আলো ফোটার আগেই সবাই ঘুম থেকে জেগে ওঠেন রথের দিন, এবং প্রাতঃ স্নানও সম্পন্ন করে নেন, এবং তারপর ভগবান শ্রী জগন্নাথ দেবকে মন্দির থেকে বের করে রথে ওঠানোর অনুষ্ঠান দর্শন করা হয়। রথযাত্রায় মোট 3টে রথ বের হয়, আমরা সকলেই জানি। একটি ভগবান শ্রী জগন্নাথ দেবের, একটি বলভদ্র এবং একটি সুভদ্রা মহারানীর, এবং প্রতিটি চাকার সংখ্যা কিন্তু বন্ধুরা ভিন্ন ভিন্ন হয়। রথগুলো এতই ভারী যে প্রতিটি রথ টানার জন্য 500 শক্তিশালী লোকের প্রয়োজন হয়। প্রথমে নিয়ে আসা হয় বলরাম দেবকে, তিনি তো বড় দাদা, তাই সেই সঙ্গে জগন্নাথেরও কিন্তু আকৃতি বিশাল, তিনি 2 মিটারেরও অধিক লম্বা এবং প্রচণ্ড ভারী। বলদেবের জন্য প্রায় 4 মিটার উঁচু বিশাল সাদা পাখা রয়েছে। সামনে পাণ্ডারা 2 সারিতে দাঁড়ান, প্রথম সারির পাণ্ডারা চামর পাখা দিয়ে বাতাস করেন, তার সাথে 200 পাণ্ডা এক তালে বিশাল ধাতব ঘণ্টায় আঘাত করে ভম বম শব্দ উৎপন্ন করেন, এবং আপনি কয়েক মিটার দূর থেকেও কিন্তু সেই প্রচণ্ড শব্দ শুনতে পারবেন। শুধু জগন্নাথকে মন্দির থেকে রথে নিয়ে আসার জন্যই বিরাট জমকালো অনুষ্ঠান হয়। সমতল ভূমিতে জগন্নাথকে দেখলে মনে হবে যেন তিনি স্বয়ং হাঁটছেন। তিনি অগ্রসর হওয়ার সাথে সাথে লোকজন চামর ঢুলাতে থাকেন, তার সামনে বম বম আওয়াজ চলতে থাকে সেই বিশাল ঘণ্টার। একটি রাজকীয় শোভাযাত্রার মতোই জাঁকজমক অনুষ্ঠান এটি। ভগবানকে রথে ওঠানোর পর রথ চালানো শুরু হলে মহাপ্রভু তার সংকীর্তন দলকে 7 ভাগে বিভক্ত করতেন। বর্ণিত আছে যে বক্রেশ্বর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য এবং হরিদাস ঠাকুর প্রত্যেকে পৃথক পৃথক দলের নেতৃত্ব নিয়ে নৃত্য করেছিলেন। তারা প্রত্যেকেই নৃত্যে বিশেষ পারদর্শী ছিলেন। তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল প্রায় 75 বছর। এমনকি এক বৃদ্ধ অবস্থায়ও তিনি একটি দলের নেতৃত্ব দেন। সে সময় কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার কিন্তু ছিল না, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। তাই মূল কীর্তনিয়ার সঙ্গে 5 জন ভক্ত একসঙ্গে গাইতেন। মূল কীর্তনিয়া সে যে সুরে গাইতেন তাঁরা সাথে সাথে ধরতেন এবং সঙ্গে সঙ্গে 5 জন গাইতেন, ফলে কীর্তন 5 গুণ জোরে শোনা যেত। এত ভক্ত একত্রে নৃত্য কীর্তন করছেন, এ এক অভূতপূর্ব দৃশ্য। এইভাবেই কিন্তু সংকীর্তন ধরিয়ে ত্রিভুবন আলোড়িত করত। আজকে আমি তো অফিসে যাব না, আজকে আমাদের একটা ইভেন্ট রয়েছে অফিস থেকেই, সেখানে যাব। তো তার জন্য ও বেরিয়ে যাচ্ছে অফিসে, আর ফেরার সময় আবার আমরা একসাথে ফিরবো। আপনারা তো দেখলেনই, দই মুসলি আর একটু গোটা ফল দিয়েছিলাম, ওটাই ও টিফিনে নিয়ে চলে গেল। এবার একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট ওই পাউরুটি তো আপনাদের দেখালামই বানিয়েছি, আর মা সকালে ভগবানকে ড্রাই ফ্রুটস আর একটু দুধ ভোগ নিবেদন করেছিল, তো এর সাথে সেটাও খেয়ে নেব। বেরিয়ে পড়েছি বন্ধুরা, ব্যাস সারা দিনের জন্য। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা রোদও ছিল না, তবে গরমটা কিন্তু আছে বেশ। তাও এই সপ্তাহে একটুখানি বৃষ্টির জন্য
মোটামুটি কিন্তু গরমটা আগের থেকে খানিকটা কমেছে। তো চলো বন্ধুরা, দেখো আমি চলে এসেছিলাম দুপুরবেলা একটু ব্রেক টাইমে আর কি তোমাদের সামনে এসেছিলাম। এবারে রাতে সারা দিনের শেষে বাড়ি ফেরার পালা। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, সব দোকানপাট কিন্তু চারিদিকে বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোকজনের সংখ্যাও অনেক কম। দাঁড়া, আর তোর বন্ধুরা কই? তোর বন্ধুরা দাঁড়া, ডিনার করেছিস? এই না, খা। ভালো করে খা। আরগুলো কোথায়? আরও থাকে এখানে অনেক কটা, লালু, কালু, ভলু। এ ভাই, শুধু কালু রয়েছে, আর কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজ পেয়েছি। হ্যাঁ, ওকে 3টে দিয়েছি। এটা ধর, ধর ধর। ওকে ওকে দিয়ে দেবো। আচ্ছা, আরো 2টো দিয়ে দেবে, আরো যদি ওরা থাকে। ওই তো আওয়াজ পাচ্ছি। না, ও তো খেয়ে নিল। গুড নাইট। আসার সময় নিয়ে এসেছিলাম 2টো মতো বেডশিট, অফারে ছিল ডিসকাউন্টে। তো দুটোই একটু সাদার মধ্যে নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খুলে। এখন ব্যবহার করব না, এটা রেখে দেবো, ব্যবহার করব পুজোর সময়। পুজো তো আর বেশি কদিন বাকি নেই, তাই না বন্ধুরা? তো পুজোর সময় তো আমরা ঘরে নতুন চাদর পাতি। তো দেখো রঙটা কেমন হয়েছে জানিও। আর তার সাথে পিলো কভার দুটো কন্ট্রাস্টে রয়েছে পিঙ্ক কালারের। আর বেশ কাপড়টা তো ভালোই মনে হচ্ছে, এবার দেখা যাক পাতার পরে কেমন হয়, কিন্তু প্রিন্টটাও বেশ হালকা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সর্বদা বলতে থেকো রাধে রাধে।